আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি আরও একবার চলে এসেছি আপনাদের সামনে একটা কাতলা মাছের রেসিপি নিয়ে। আজকে আমি কাতলা মাছের তেল ঝাল রেসিপি রান্না করেছি আলু দিয়ে। এই রেসিপিটা যদি রান্না করেন তাহলে কিন্তু অন্য কোনো দ্বিতীয় রেসিপির দরকার পড়বে না, বা দ্বিতীয় কোনো তরকারি রান্না করার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র এই মাছ আর আলুর ঝোল দিয়েই কিন্তু নিমেষে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এই রেসিপিটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল, দেখতেও যতটা লোভনীয় হয়েছিল খেতে ততটাই সুন্দর হয়েছিল। অসাধারণ একটা রেসিপি, তার জন্য আরও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই তো দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছিল। আর এই রেসিপিটা যদি একবার ঘরে তৈরি করেন তাহলে কিন্তু বারবার তৈরি করার ডিমান্ড আসবে, আর আপনাকে বারবার তৈরি করতে হবে, কারণ এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। আর আমি প্রত্যেকটা রেসিপি কিন্তু সহজভাবে তৈরি করে দেখাই, যারা জীবনে কোনোদিনও রান্না করেনি তারাও কিন্তু রান্না করতে পারবে, আর যারা রান্না করেছে তারা তো আরও সুন্দরভাবে রান্না করতে পারবে। তাই আমি সুন্দরভাবে কিভাবে টেস্ট হয় আর কিভাবে তাড়াতাড়ি রান্না করা হয় খুব সহজেই এভাবেই রান্না করি। তো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই লাগবে মাছ। তো আমি এখানে মাছ নিয়ে নিয়েছি, এই তো দেখতেই পাচ্ছেন। এখানে আমি মাছ নিয়েছি 500 গ্রাম মাছ নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী নিয়ে নেবেন। মাছটা বড় একটা মাছ ছিল, কেটে ভাগ করে নেওয়া হয়েছে। তো আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমি নিয়েছি। তো মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এখন আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে রেখে দেব। তার জন্য আমি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা মাছের গায়ে যাতে ভালোভাবে লাগে এভাবেই মাখাতে হবে। মাখিয়ে কিন্তু আমি সাইডে রেখে দিলাম। এখন আমি তো মাছগুলো ভাজার জন্য এখন চুলায় চাপিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। এটা লোহার ফ্রাই প্যান, এটাতে মাছ ভাজলে ভাঙার ভয় থাকে না, আর খুব তাড়াতাড়ি মাছটা ভাজা হয়, একদম সুন্দর হয়। তো এই তো আমি এখন দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। মাছ ভাজার সময় কিন্তু তেলটা কিন্তু ভালোভাবে গরম করতে হবে, না হলে কিন্তু মাছগুলো লেগে যাওয়ার ভয় থাকে। আর মাছ ভাজার সময় অনেক সময় দেখবেন যে খুব বেশি তেল ছিটে, তো যাতে তেল না ছিটে তার জন্য কিন্তু এই তেলেই আমি একটু হলুদ দিয়ে দিব, তাহলে কিন্তু মাছের কালারটাও খুব সুন্দর আসে আর তেলটা কিন্তু ছিটে না। তো এই ট্রিক্সটা আপনারা একটু ফলো করবেন, দেখবেন যে কাজে লাগে কি না। আমার ক্ষেত্রে তো খুবই ভালো লাগে। তো এই তো এখন আমি তেলের মধ্যে হলুদটাকে মিশিয়ে দিচ্ছি। তো আপনি দেখতেই পাবেন যে আমি যখন মাছটা দিব তখন কিন্তু খুব বেশি একটা তেল ছিটবে না। আর তেল ছিটার কারণে কিন্তু অনেকেই মাছ ভাজতে ভয় করে। তো এই তো দেখুন আমি কিন্তু মাছ দিয়ে দিচ্ছি তেলে, তেলটা কিন্তু গরম হয়ে গেছে কিন্তু তেলটা ছিটছে না, দেখুন দেখেই বুঝতে পারবেন। তো এই তো একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে আমি মাছগুলো ভালোভাবে ভাজবো। এখানে কিন্তু মাছগুলো আমি ভালোভাবেই ভাজবো, একদম লাল লাল করে একটু কড়া করে মাছগুলো ভাজবো, তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। তো এই তো সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। আর মাছটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। আর যেহেতু লোহার ফ্রাই প্যানে আমি ভাজছি তার জন্য কিন্তু মাছটা লেগে যাচ্ছে না। দেখুন, মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়াচাড়া করা যাচ্ছে। আর কড়াইয়ে যদি ভাজতে চান কিন্তু সব দিন সমান নাও হতে পারে, তো তার জন্য আমি ফ্রাই প্যানেই ভাজি। তো এই তো মাছটা আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি কিন্তু আর এক সাইড ভাজার জন্য উল্টিয়ে দেব। দেখুন আমি আস্তে আস্তে কিন্তু মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, একে একে মাছগুলো ভালোভাবে উল্টিয়ে দিবেন, তাহলেই কিন্তু ভালোভাবে উল্টে যাবে, অসুবিধা হবে না। মাছগুলো একটার সঙ্গে একটা লেগে গেছে তার জন্য কিন্তু একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমি আস্তে আস্তে উল্টিয়ে দিব। এভাবে আপনারাও সাবধানে উল্টিয়ে দিবেন। দেখুন মাছগুলো কিন্তু এক সাইড কত সুন্দরভাবে ভাজা হয়েছে, দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন দারুণ কালার হয়েছে একদম। তো মাছটা আমার এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি অপর সাইড ভাজার জন্য অপেক্ষা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায়, তার জন্য একটা লাইক করতেই পারেন। আর ভিডিওটা যদি প্রথমবার দেখে থাকেন, আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার রেসিপিগুলো নোটিফিকেশনগুলো সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়।
তো এই তো আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার ফেসবুকের পেজটিকে একটু ফলো করে রাখবেন। তো দেখুন আমি নাড়াচাড়া করে কিন্তু ২ পিঠ ভালোভাবে ভাজা ভাজা করে নেব। মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, কালারটা দেখেই বুঝতে পারছেন। এখন আমি তুলে নিয়েছি একটা বাটিতে। দেখুন কত সুন্দর হয়েছে মাছটা ভাজা। তো এখন আমি একটা বাটিতে তুলে রেখে দিয়েছি। এখন এটা সাইডে রেখে দেব। আর চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই দিয়ে দিয়েছি তেল। আর মাছটা যেহেতু আমি আলু দিয়ে রান্না করব, তার জন্য আমি এখানে লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারেন। আমি কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এখন আমি কড়াইয়ে দিয়ে দিব। কড়াইয়ের তেলটা কিন্তু একটু গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। তা আলুটাও আমি একটু লাল লাল করে ভাজবো। তো এই তো আমি আলুটা দিয়েই নাড়াচাড়া করে দিলাম। তো আলুটা ভাজা পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই তো দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় আলুটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। সম্পূর্ণ দেখালে কিন্তু অনেকটা দেরি হয়ে যেত, তাই আমি কিন্তু সম্পূর্ণ দেখাইনি। তো এই তো আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, কালারটা দেখেই বুঝতে পারছেন। এখন আলুটা আমি তুলে একটা বাটিতে নিয়ে নিব। আলুটা তুলে আমি একটা বাটিতে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি জিরা নিয়েছি, লং নিয়েছি, একটা এলাচ আর 2টা তেজপাতা, একটা দারচিনি দিয়েছিলাম। দিয়ে তেলে দিয়ে দিলাম। তেলে একটু মশলার সেন্টটা ছাড়ার পরেই কিন্তু আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। তাতে আপনার মশলার সেন্টটাও চলে যাবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তার জন্য আপনাকে মশলাটা একটু ভালোভাবে কষাতে হবে। তো এই তো মশলাটা আমি একটু হালকা করে কষিয়ে নিয়েই কিন্তু এখানে দিয়ে দিলাম টমেটো পিউরি। আপনারা চাইলে টমেটো কেটেও দিতে পারেন, কিন্তু টমেটো কেটে দিলে আপনার টমেটো সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে। মশলা কষাতে কষাতে এখনকার যা টমেটো তাতে সিদ্ধ নাও হতে পারে, গোটা গোটা ভাব থাকতে পারে। তার জন্য আমি এখানে টমেটোটা পিউরি করে নিয়েছি। তো মিক্সিতে আমি ভালোভাবে টমেটোটা পিষে নিয়েছি। তারপরে কিন্তু আমি এতে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোটা কষিয়ে নিয়ে তারপরে এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরা ধনিয়া পাউডার। এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষাবো। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে। তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি এখন একটু জল অ্যাড করে দেব, কারণ মশলাটা আরেকটু ভালোভাবে কষাতে হবে, তবেই কিন্তু কালারটা সুন্দর আসবে। শুধুমাত্র মশলা আর তেল দিলেই যে সুন্দর কালার আসে তা না, মশলাটা কষানোর উপরেও অনেকটা নির্ভর করে। তো এই তো আর আমি একটু চিনি ছড়িয়ে দিলাম। তো চিনিটা দিলে কালারটা আরও একটু সুন্দর আসে আর লবণটা ব্যালেন্স হয়। তো আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, আবার না ইচ্ছা করলে নাও দিতে পারেন, অপশনাল চিনিটা। আমাকে ভালো লাগে তাই আমি দিয়েছি। তো চিনিটা দিয়ে একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নেব। তাতে কালারটাও খুব সুন্দর হবে আর খেতেও খুব সুন্দর লাগবে, দেখে একদম লোভনীয় হবে। তো এই তো আমি সব কিছু দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দেখুন মশলাটা কিন্তু কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। দেখুন কত সুন্দর ফুটছে দেখুন, আর কালারটা দেখুন। আর দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। এখন কিন্তু এই পর্যায়ে আমি আলুটা ভেজে রাখে আলুটা দিয়ে দিব, কারণ আলুটাও একটু কষাতে হবে মশলার সঙ্গে। তো এখন আমি আলুটা দেখুন ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আর আলুটাও দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের মাছটাও অতটাই সুন্দর হবে যতটা সুন্দর আমার হয়েছিল। তো এই তো আমি ভালোভাবে একদম নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষাতে হবে, একদম আলুটার গায়ে গায়ে যাতে লেগে যায় মশলাগুলো, এরকমভাবে কষাতে হবে। তো মশলাটা আমি কিন্তু সুন্দরভাবে আলুর সঙ্গে গায়ে গায়ে লাগিয়ে একদম কষিয়ে নিলাম, দেখেই বুঝতে পারছেন। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। তো
দেখুন ভালোভাবে কিন্তু মশলাটা গায়ে গায়ে লেগে গেছে। এই পর্যায়ে আমি জল অ্যাড করে দিলাম। যেহেতু আলুটা সিদ্ধ হবে তাই এখানে আমি 3 বাটি জল দিয়েছি। দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে নেব আর জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো ঢাকনাটা খুলে আমি চেক করে নিলাম। 2 থেকে 3 মিনিট মতো রান্না করার পরে ঢাকনাটা খুলে চেক করে নিলাম। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সামান্য একটু সিদ্ধ হবে আর। তো মাছের সঙ্গেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। তো এই তো একে, একে আমি মাছগুলো দিয়ে দিলাম। দেখুন। সব মাছগুলো দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে মাছগুলো একটু জলের সঙ্গে ডুবিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো রান্না করব। খুব বেশি রান্না করব না, যেহেতু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর মাছগুলোও ভাজা আছে, খুব বেশি সময় লাগবে না। তো 2 মিনিট পরে আমি আসছি। দেখুন। তো 2 মিনিট পরে আমি দেখাচ্ছি। দেখুন এই তো মাছগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো তো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, সুন্দর হয়েছে। খুব বেশি এখন পছন্দ আমি করি এই খেতে, পর্যায়ে তাই একটু বেশি পরিমাণে ধুয়ে দিয়েছি। কেটে রাখা আপনারা কম বা ধনিয়া বেশি পাতা করে উপর নিতে থেকে পারেন, আবার ছড়িয়ে ইচ্ছে দিব। না যদি থাকে তাহলে না দিলেও চলবে। তো এই তো ধনিয়া পাতাগুলো দিয়েও আমি একটু ডুবিয়ে ডুবিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 1 মিনিট মতো ঢাকা দিয়ে আবারও রান্না করে নেব। তাহলে কিন্তু ধনিয়া পাতার সেন্টটাও ভালোভাবে মাছের সঙ্গে সেট হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে। আর ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু ওপর থেকে আমি 2 থেকে 3টা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, তাহলে কাঁচা লঙ্কার সেন্টটাও থাকে, তো খুব ভালো লাগে খেতে। এই তো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে আপনাদেরকে ফাইনাল লুক আমি দেখাচ্ছি। দেখুন। দেখুন মাছটা এইরকমই গ্রেভি গ্রেভি হবে, এর থেকে কিন্তু আমি আর বেশি ঝোল মরাবো না। আর মাছটাতে ডিম ছিল, তো আমি ডিমটা দিয়ে দিয়েছিলাম, এটা দেখানো হয়নি। তো এই তো এখন আমি চুলোটা বন্ধ করে দিয়েছি। এখন মাছটা আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন। তো এই তো মাছের কালারটা দেখুন, একদম ফুল অ্যান্ড ফাইনাল লুক, দেখে একদম খেতে ইচ্ছা করবে। এই ধরনের একটা কালার এসেছে আর এত সুন্দর রান্না হয়েছে। তো আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো আজকে আমি বাটিতে না, একদম ডাইরেক্ট ভাতের ওপরেই পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর এরকম মাছ থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, মাছের ঝোল থাকলে। তো একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর যদি তৈরি করেন তো কেমন হয়েছিল কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের সবাইকে ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।